আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা সবাই মুড়ি খেতে পছন্দ করি। আমি আজকে আপনাদেরকে মুড়ির একটা আইটেম দেখাবো। এটির নাম হলো মুড়ির পাকোড়া। মুড়ি আমরা ঘুগনি দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেয়ে থাকি বা কাঁঠাল দিয়ে আম দিয়ে বিভিন্ন আইটেম করে খেয়ে থাকি। তো এই আইটেমটা আমার মনে হয় অনেকেই আপনারা খাননি এবং কিভাবে তৈরি করতে হয় জানেন না। আজকের আমার এই রেসিপিটি দেখলে নতুন একটা আইটেম আপনারা অবশ্যই পাবেন আর মজা পাবেন খেয়ে। যদি মজা পান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো মূল রেসিপিতে আমি এখন চলে যাচ্ছি, উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। মুড়ি আমি নিয়ে নিয়েছি 2 কাপ, চালের গুঁড়ি 2 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1.5 টেবিল চামচ, কোরানো নারিকেল 1.5 টেবিল চামচ, ডিম লাগছে 1টি, লবণ স্বাদ মতো, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আস্ত কালি জিরা 1 চিমটি, আস্ত জিরা 1 চিমটির চেয়ে একটু কম, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, 1 চিমটি হলুদ গুঁড়া, আর লাগছে 1 চা চামচ আদা রসুন পেস্ট। এর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি 2 কালারের নিয়ে নিয়েছি, আপনারা একটা দিয়েও করতে পারেন। আমি একটু কালারফুল করার জন্য 2 রকম নিয়ে নিয়েছি। এখান থেকে কেটে আমি পরিমাণ মতো দিয়ে দেব। এর সাথে লাগছে ভেজে নেওয়ার জন্য প্রয়োজন মতো তেল, সাথে আরও লাগছে কিছু চীনা বাদাম টেলে নেওয়া। আমি এটাকে টেলে নিয়েছি, উপাদানের সাথে মিক্স করার সময় একটু ছেঁচে নেব। তো এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। আমি একটা বড় সাইজের পরিষ্কার বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে উপাদানগুলোকে এখন মেখে নেব। মুড়িগুলো প্রথমে ঢেলে দিয়েছি, বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি, এবারে একটু মিশিয়ে নিচ্ছি। একে একে সব উপকরণগুলো আমার দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। এবারে ভাজা চীনা বাদাম গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি গুঁড়া করে নিয়েছি। এবারে দেব কোরানো নারকেল, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আস্ত কালি জিরা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আস্ত জিরা, গরম মশলা গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। সকল উপাদান দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমাকে বলগুলো তৈরি করে নিতে হবে। পাকোড়াটা আমি গোল আকৃতির তৈরি করব। এই দেখুন, এভাবে করে প্রথমে আপনারা কিছু পরিমাণ নিয়ে হাতে একটু চেপে ধরে ধরে এভাবে করতে থাকবেন, তাহলেই গোল আকৃতি হয়ে যাবে। ভেজে নেওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়ে এখন ভালোভাবে গড়িয়ে গড়িয়ে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুড়ি পাকোড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনারা উল্টিয়ে দিয়ে এভাবে গড়িয়ে গড়িয়ে, যেহেতু গোলাকার, গড়িয়ে গড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে, মুচমুচে লাগবে। আমি আরো কিছু সময় লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নেব। মুড়ির পাকোড়াগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। আপনারাও ঠিক এইভাবে করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে।
খুব বেশি কালার করতে যাবেন না। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে এটাকে তুলে নেব। এভাবে করে এক্সট্রা তেলটুকু একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর টিস্যুযুক্ত একটা প্লেটের উপরে রেখে দেব, আর যেটুকু তেল থাকবে এই টিস্যুতে শুষে নেবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুস্বাদু মুড়ির পাকোড়া। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিকেলের নাস্তার আইটেম বা আপনারা যে কোনো অতিথি আপ্যায়নেও ইনস্ট্যান্ট এটা তৈরি করে দিতে পারবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, আর আশা রাখছি আপনারা অবশ্যই আপনাদের কাছের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।